ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর এখন পরিচিত ড্রাগনের রাজধানী হিসেবে ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে বাজার। কৃষকরা তাদের নিজ বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হন বিক্রির জন্য। প্রতিদিন এই বাজারে প্রায় কোটি টাকার বেচাকেনা হয়। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে গৌরীনাথপুর বাজার। হাটে হাকডাক ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে ড্রাগনের রাজধানী খ্যাত এই বাজার। গৌরীনাথপুর বাজারে রয়েছে ৭৮টি আড়ত। প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হওয়ার পাশাপাশি বাজার ঘিরে তৈরি হয়েছে বিশাল কর্মসংস্থান। পরিকল্পিতভাবে বাজার সম্প্রসারণ করা গেলে এই বাজার হতে পারে দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল। এখানে দেখা যাচ্ছে প্রতিদিন একটা আড়তে 4 টন 5 টন 6 টন করে ফল আসে। এখানে চাষিদেরও যেমন সুবিধা, ব্যাপারীদেরও সুবিধা, এক জায়গা থেকে মাল ক্রয় করতে পারছে। দেশের বিভিন্ন স্থান থেকে আপনার ব্যাপারীরা এসে এখান থেকে তাদের ইচ্ছামতো পছন্দ মতো মাল ক্রয় করতে পারছে এবং চাষিদের উপস্থিতিতে তাতে চাষিরাও সন্তুষ্ট, ব্যাপারীরাও সন্তুষ্ট। অনেক হাজার হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে। আপনার খুব সহজেই এটা আমাদের জন্য অনেক মনে করেন যে সুবিধা হইতেছে। আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক ভালো হইতেছে। বেকার থাকার চেয়ে আমরা এই যে এই জায়গায় কাজ করতেছি, দেশের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো। বিক্রি করে এখানে টাকাটুকি পাওয়া যায় ঠিক মতো, কিন্তু আজকের দাম কম তো একেবারে। বিভিন্ন জেলাতে মাল আসে আর প্রতিদিন মনে করেন আপনার হলো কালকে পেয়েছি 500 মন মাল পেয়েছি গতকালকে। মাল এখানে দেওয়ার সর্বোচ্চ কারণ হলো আপনার মাল খুব ভালো দামে বেশি আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। মূলত কারণ হলো এটা। আর আমাদের মাল বিক্রির সাথেই আপনার টাকা পেড করে দিই। যথেষ্ট মাল আছে কিন্তু ব্যাপারী একটু কম, ব্যাপারীর সংখ্যা। তারপরে বাজার ভালো, যথেষ্ট ভালো বাজার। এবছর মালও মোটামুটি অনেক মানসম্মত মাল হচ্ছে বাজারে। এরকম মাল যদি হয় আশা করি আমাদের বাজারটাও ভালো হবে, ব্যাপারীরাও মোটামুটি লাভবান হতে পারবে। বা আমরা এখান থেকে মাল, চাষিরা মাল নিয়ে আসে, খুব দ্রুত এটা বিক্রি হয়ে যায়। ঠিক আছে, আমরা নগদ টাকায় মালটা কিনি। নগদ টাকায় মালটা কিনে মনে করেন চাষিও সুবিধা পায় অনেক, আমাদেরও এখান থেকে মানে অনেক সুবিধাপূর্ণভাবে আমরা কিনতে পারি। অনেকগুলো আড়ত আছে, সব জায়গায় মিলিয়ে আমরা মালটা কিনি। আমাদের মাল মনে করেন যে ঢাকা সহ চিটাগাং, ফেনী, নিমসা, বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, বগুড়া, মানে অনেক জায়গায় যায়। ঠিক আছে, পুরো বাংলাদেশে এখান থেকে মালটা আর কি সাপ্লাই হয়। এখানে আপনার প্রত্যেক দিন প্রায় 1000 টন ড্রাগন ওঠে আর কি। কিন্তু কৃষকদের যে বিষয়ে আপনি প্রশ্ন করলেন যে আমরা কোন ধরনের সুবিধা দিয়ে থাকি, এই বাজারে আসলে আপনি সব দিক থেকে নিরাপত্তা পাবেন। যেমন আপনার স্বল্প কমিশনে আপনার মাল বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে আপনার বিক্রি হওয়ার পরে আপনি টাকা প্রত্যেকটা আড়তদারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। আমরাও এটা মনিটরিং করার সবসময় চেষ্টা করি আর কি। ড্রাগন আনছি এখানে সুযোগ সুবিধা পাই যে ব্যাপারীরা আপনার, আমরা দেখা যাচ্ছে বাজার দরে যেরকম পাই, যে আজকে যেরকম 70 টাকা বাজার পাইছি, আমার ওই যে বড় গাদাটা গতকাল আনছিলাম 108 টাকা পাইছিলাম। তো এর আগে আমরা মাল দিতাম কোটচাঁদপুর থেকে এখানে একটু ভালো পাই গৌরীনাথপুর বাজার। আমরা চাষি যেহেতু যেখানে 10 টাকা বেশি পাই সেখানে আসি, বুঝেছেন। ড্রাগন উৎপাদনের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং হচ্ছে যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয় সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। আগামীতে দেশের চাহিদা পূরণ করে মেহেরপুরের ড্রাগন রপ্তানি করা হবে বিদেশেও, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।